থিম রাইটিং নিয়ে আমরা যারা অনেক বেশি প্যারা খাচ্ছি, সো তাদের জন্য আমরা আজকে মোস্ট ইম্পোর্টেন্ট একটা পোয়েমের থিম আলোচনা করতে যাচ্ছি। সো তুমি যদি এইচএসসি পরীক্ষায় থিম রাইটিং এর উপরে ৮ এ ৮ এনশিওর করতে চাও এবং ৮ ভিডিওটা স্কিপ করে যদি তুমি ৮ নাম্বার মিস করতে না চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। অর্থাৎ এই ভিডিওতে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা পোয়েম আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে 'দোজ উইন্টার সানডেজ', যেটা হচ্ছে রবার্ট হায়দানের লেখা এবং ইউনিট 8 লেসন 2 এর একটা ইম্পর্টেন্ট পোয়েম। সো এইটার থিম আমরা পড়বো এবং পোয়েমটা পড়ার চেষ্টা করব। সো ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তুমি ইনশাল্লাহ এই পোয়েমটা যদি আসে তুমি ৮ এ ৮ এনশিওর করতে যাচ্ছ। সো চলো ক্লাসটা শুরু করা যাক। এই পোয়েমটার আমরা একদম শুরু থেকে পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে 'দোজ উইন্টার সানডেজ' বাই রবার্ট হায়দান। আমরা সবাই একটা জিনিস জানি, সেটা হচ্ছে আ সেটা হচ্ছে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে আমরা হচ্ছে আ হলিডে হচ্ছে আমাদের শুক্রবারে। কি বারে? আমাদের হচ্ছে হলিডে শুক্রবার হচ্ছে আমাদের ছুটির দিন। অর্থাৎ ফ্রাইডে, হ্যাঁ? শুক্রবার অথবা ফ্রাইডে। কিন্তু অন্যান্য দেশগুলাতে অর্থাৎ ভারত বা ওয়েস্টার্ন যে কান্ট্রি গুলো আছে ইন্টারন্যাশনালি, সাধারণত রবিবার হচ্ছে ছুটির দিন হিসেবে ওদের থাকে। তো এখানে আমরা যেটা পড়বো 'দোজ উইন্টার সানডেজ', অর্থাৎ এখানে কবি বা যিনি লেখক তিনি হচ্ছে তার ছোটবেলার যে আ রবিবারগুলো আছে, ছুটির দিনগুলো আছে সেগুলার হচ্ছে স্মৃতিচারণ করতেছে। ওকে, তো আমরা একটু পড়ার চেষ্টা করব। ১ম এ বলতেছে, "সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি"। আচ্ছা, সানডেজ টু বলতে আসলে কি বোঝায়? সানডেজ টু, আচ্ছা, সানডেজ টু মানে হচ্ছে রবিবারেও আমরা আমরা অনেক সময় বলি কি সানডেজ টু মানে হচ্ছে রবিবারেও। আমরা অনেক সময় বলি না, হাউ আর ইউ? হ্যাঁ? আর হাউ আর ইউ? ওকে, আই এম ফাইন। আই এম ফাইন। অ্যান্ড ইউ? অ্যান্ড ইউ? তখন আমরা কি বলি? আই এম ফাইন টু। এই যে টু, আমিও ভালো আছি। ঠিক আছে? তো এইটা যখন একটা কোনো কিছুকে পুনরাবৃত্তি করা বোঝায়, যেমন আমিও ভালো আছি। এই টাইপের কোনো কিছু বা মানে অ্যাকসেন্ট এর জন্য আমরা হচ্ছে টু ইউজ করি। তাহলে সানডেজ টু, রবিবারেও মাই ফাদার গট আপ আর্লি, অর্থাৎ অন্যান্য দিনেও আর্লিতে ওঠে, এমনকি রবিবারেও আর্লিতে ওঠে। তাহলে সানডেজ টু, রবিবারেও মাই ফাদার গট আপ আর্লি, আমার বাবা আ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। গট আপ আর্লি, তাড়াতাড়ি সকাল, সকাল ঘুম থেকে উঠে। অ্যান্ড এবং পুট হিজ ক্লথস ইন ইন দ্য ব্লু ব্লাক কোল্ড। আচ্ছা, ব্লু ব্লাক মানে হচ্ছে নীলাভ কালো। ব্লু ব্লাক মানে হচ্ছে নীলাভ কালো, হ্যাঁ? নীলাভ কালো। নীলাভ কালো কোল্ড। আচ্ছা, এখানে নীলাভ কালো কোল্ড বলতে বোঝাইছে মেইনলি সকালের সকালের যে এনভায়রনমেন্টটা শীতকালে, তখন হচ্ছে দেখা যায় মানে কুয়াশা থাকে। তারপরে হচ্ছে মানে একটু আ মানে চারিদিকে কুয়াশা, এরপরে হচ্ছে অন্ধকার, ঠিক আছে? মানে ওই সকালবেলা যখন আলো ফোটে আরকি, ওই টাইমের ইয়াটাকে একদম ভোরে যখন হচ্ছে নীলাভ মানে আ নীল টাইপের নীলচে একটা কেমন জানি ধোঁয়াশা যে এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে এখানে বুঝাইছে। তাহলে পুট হিজ ক্লথস, তার জামা পরিধান করে, অন ইন দ্য ব্লু ব্লাক কোল্ড মানে হচ্ছে এখানে ব্লু ব্লাক কোল্ড বলতে সকালের যে ঠান্ডা, মানে এত বেশি ঠান্ডা পড়ে যে মানে ওই এনভায়রনমেন্টে খুবই ঠান্ডার মধ্যে হচ্ছে খুবই ঠান্ডা, মানে সকালের খুব ঠান্ডা বোঝানোর জন্য হচ্ছে এখানে ব্লু ব্লাক কোটটাকে বোঝানো হয়েছে। মানে সকালের নীলাভ কালো ঠান্ডায়, অর্থাৎ সকালের খুবই ঠান্ডা পরিবেশ, এটা বোঝানোর জন্য। তাহলে পুট হিজ ক্লথস, তার জামা পরিধান করে, অন ইন দ্য ব্লু ব্লাক কো আ কোল্ড, তার মানে হচ্ছে নীলাভ কালো ঠান্ডার মধ্যে, অর্থাৎ খুবই ঠান্ডার মধ্যে। দেন তখন দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, ক্র্যাকড হ্যান্ডস মানে হচ্ছে ভাঙা হাত। ক্র্যাকড হ্যান্ডস মানে হচ্ছে ভাঙা হাত। ওকে? তার মানে হচ্ছে ভাঙা হাত। হ্যাঁ? ভাঙা হাত। আচ্ছা, ক্র্যাকড হ্যান্ডস দ্যাট এইজড,
এজড মানে হচ্ছে উই মানে সকালে জামা পরে, দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস ভাঙা হাতে, দ্যাট এজড যেটা হচ্ছে কি করতো, যেটা ব্যথা করতো। এজড মানে হচ্ছে ব্যথা, এজ মানে হচ্ছে ব্যথা, অর্থাৎ যেটা ব্যথা করতো। ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড। আচ্ছা, ফ্রম লেবার ইন দ্য উইকডে, উইকডে মানে হচ্ছে কর্মদিন, ঠিক আছে, উইকডে মানে হচ্ছে কর্মদিনে, ঠিক আছে। আচ্ছা, বলতেছে কি ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড, অর্থাৎ আহ কর্মদিনে, অর্থাৎ যে দিনগুলোতে উনি হচ্ছে কারখানায় কাজ করতেন, ওই কারখানার কাজের সময় বা কাজের দিনে তার হাতটা হচ্ছে কি হয়ে যেত, মানে ফেটে যেত। এত বেশি উনি পরিশ্রম করতেন, তার হাতটা হচ্ছে ফেটে যেত, এবং যেটা হচ্ছে যন্ত্রণায় হচ্ছে কি করত, ব্যথা করত। ফ্রম লেবার ইন দ্য উইকডে উইদার মেড, অর্থাৎ এই যে কাজ করতে করতে যে এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে, উনি কাজ করতে করতে যে অবস্থাটা তৈরি হয়ে গেছে, সেখান থেকে হচ্ছে ওনার হাতে প্রচন্ড পরিমাণ ব্যথা করতো, এবং হচ্ছে মানে ফেটে যেত, এবং এটা যথেষ্ট পরিমাণ প্রচন্ড পরিমাণ ব্যথা করতো। ওকে, ব্যাংড ফায়ার্স ব্লেজ, নো ওয়ান এভার থ্যাঙ্ক হিম। আচ্ছা, ব্যাংড ফায়ার ব্লেজ, ব্যাংড ফায়ার ব্লেজ মানে হচ্ছে সকালের নিভু নিভু আলো, যেটা মানে চুলার নিভু নিভু যে আলোটা থাকে, সেটাকে হচ্ছে তিনি জ্বালিয়ে তুলতেন, বা বেশি করে জ্বালিয়ে তুলতেন, বা দাও দাও করে জ্বালিয়ে তোলা, ঠিক আছে। তিনি হচ্ছে তাহলে ব্যাংড ফায়ার্স ব্লেজ, অর্থাৎ নিভু নিভু আলো জ্বালিয়ে তোলা। হ্যাঁ, নিভু নিভু আলো জ্বালিয়ে তোলা, এটা মানে হচ্ছে নিভু নিভু আলো, নিভু নিভু আলো জ্বালিয়ে তোলা, জ্বালিয়ে তোলা। ওকে, নিভু নিভু আলো জ্বালিয়ে তোলা। আচ্ছা, নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, নো ওয়ান কেউ, এভার থ্যাঙ্কড হিম তাকে কখনো আমরা কি করে নাই, মানে এই যে তিনি সকালে ঘুম থেকে উঠতেন যথেষ্ট ঠান্ডায়, এই যে ব্লু ব্ল্যাক কোট মানে হচ্ছে প্রচন্ড শীতের মধ্যে তিনি তার জামা পরিধান করতেন, দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, তার যে ফাটা হাত, যেটা যন্ত্রণায় খুবই ব্যথা করত, এবং এটা দিয়ে হচ্ছে মানে অন্যান্য কাজের দিনে হচ্ছে কাজ করতে করতে তার হাত ফেটে যেত, এবং এই ফাটা হাতে হচ্ছে যথেষ্ট পরিমাণ ব্যথা করতো। এই হাত দিয়ে হচ্ছে তিনি সকালে ঘুম থেকে উঠতেন, এবং হচ্ছে কি ব্যাংক ফায়ার্স ব্লেজ, এবং সকালের চুলার যে নিভু নিভু আলো থাকে, সেই আলোটাকে তিনি হচ্ছে কি করতেন, জ্বালিয়ে তুলতেন। ওকে, নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, আমরা বাড়ির যারা আছি, ইভেন আমরা কখনো কখনো তিনি যে আমাদের জন্য এত বেশি কষ্ট করতেন, এটার জন্য আমরা কখনো তাকে থ্যাঙ্ক দিতাম না, বা তাকে আমরা কখনো একটা ধন্যবাদ পর্যন্ত দিই নাই। ওকে, তারপর বলতেছে আই উড ওয়েক, আই উড ওয়েক। আচ্ছা, আই উড ওয়েক, এটা এটা আই উড কেন, আই উড, আই উড কারণ এই যে আই উড আমরা জানি উডের পরে হচ্ছে V1 বসে। ওকে, তাহলে আই উড ওয়েক, আমি উঠতাম, অ্যান্ড হিয়ার দ্য কোড স্প্লিন্টারিং ব্রেকিং, তার মানে হচ্ছে এবং শুনতাম, দ্য কোড স্প্লিন্টারিং ব্রেকিং, অর্থাৎ মানে এত বেশি পরিমাণে স্প্লিন্টার মানে হচ্ছে এই কাঠ ফাটার, মানে টাক টাক টাক, মানে কাঠ ফেটে যায় না, এই ফাটার শব্দ ব্রেকিং, ঠিক আছে। মানে হচ্ছে এত বেশি পরিমাণ ঠান্ডা পড়তো, মানে হচ্ছে আই উড ওয়েক, তিনি উঠতেন, অ্যান্ড হিয়ার এবং শুনতেন, কি শুনতেন, মানে হচ্ছে ঠান্ডায় মানে গাছ ফেটে যাচ্ছে, ঠান্ডায় গাছ ফেটে যাচ্ছে, এটার শব্দ হচ্ছে তিনি কি করতেন, তিনি এটা শুনতেন। হোয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, যখন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, যখন রুম হচ্ছে কি হইতো, উষ্ণ হইতো, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। ওকে, যখন রুম উষ্ণ হইতো, হি উড কল, তিনি হচ্ছে কি করতেন, তিনি ডাকতেন, হি উড কল, তিনি ডাকতেন। আচ্ছা, অ্যান্ড এবং স্লোলি আই উড রাইস অ্যান্ড ড্রেস, এবং স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, স্লোলি আই উড রাইস, আমি উঠতাম, অ্যান্ড ড্রেস এবং হচ্ছে জামা পরিধান করতাম, ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস। আচ্ছা, ফিয়ারিং মানে হচ্ছে ভয় পেয়ে, ফিয়ারিং মানে হচ্ছে ভয় পেয়ে, দা ক্রনিক, ক্রনিক মানে হচ্ছে আমার দীর্ঘদিনের, ক্রনিক অ্যাঙ্গার্স মানে হচ্ছে রাগ,
অফ দ্যাট হাউস অর্থাৎ এখানে বুঝাইছে মানে বাড়ির রাগ না। বাট এখানে বুঝাইছে হচ্ছে দীর্ঘদিন ধরে বাড়িতে যে ভয়ের আ একটা কেমন জানি দীর্ঘদিনের বাড়িতে জমে থাকা যে রাগ, অর্থাৎ মানে বাসার পরিবেশটা এমন ছিল যে কেউ কারো সাথে কথা বলত না, কারো সাথে কোনো ইন্টারেকশন নাই। বাবা বাবার মতো, ছেলে ছেলের মতো। বাবা হচ্ছে ছেলেদের সাথে তেমন একটু কথা বলতেন না। বাট তিনি হচ্ছে অনেক বেশি কাজ করতেন। মানে ছেলেদের যত্ন নিতেন। এই যে সকালে ঘুম থেকে উঠে যেতেন, রুম গরম করতেন। যেহেতু আমরা জানি আ যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো আছে ওইগুলোতে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ে। ইভেন ঠান্ডা পড়ে বলতে কিরকম? যে তাদের যে থাকার জায়গা আছে, ঘর আছে এখানে হচ্ছে চারপাশে বরফ হয়ে যায় একবারে ঠান্ডা পড়ে। ঠিক আছে? তো এই যে ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গারস অফ দ্যাট হাউস তার মানে হচ্ছে ওই ঘরের যে যে রাগান্বিত পরিবেশটা আছে, অর্থাৎ কারো মানে গাম্ভীর্য যে পরিবেশ ঘরের, সেটাকে হচ্ছে সেটাকে ভয় পেয়ে হচ্ছে তিনি কি করতেন? আস্তে, আস্তে উঠতেন এবং হচ্ছে কি করতেন? ড্রেস পড়তেন অথবা জামা পরিধান করতেন। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে বলতেছে, স্পিকিং ইনডিফারেন্টলি আমরা একটু মনে রাখবো ইনডিফারেন্টলি মানে হচ্ছে উদাসীনভাবে। ইনডিফারেন্টলি মানে হচ্ছে উদাসীনভাবে। ইনডিফারেন্টলি মানে হচ্ছে উদাসীনভাবে। ওকে? তাহলে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম তার সাথে আমরা মানে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম আমরা তার সাথে বা আমি তার সাথে কথা বলতাম উদাসীনভাবে অর্থাৎ গুরুত্বহীনভাবে। মানে তাকে আমরা কি দিতাম না? মানে গুরুত্ব দিতাম না। ওকে? হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড মানে হচ্ছে তার সাথে আমরা কথা বলতাম উদাসীনভাবে। হু হ্যাড ড্রাইভেন আউট মানে হচ্ছে দূর করা। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ? ড্রাইভেন আউট মানে হচ্ছে ড্রাইভেন আউট মানে হচ্ছে দূর করা। ড্রাইভেন আউট মানে হচ্ছে দূর করা। ওকে? তাহলে হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড যিনি কি করেছিলেন? ঠান্ডা দূর দূর করতেন। ওকে? অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল। আচ্ছা এবং পলিশড মানে হচ্ছে পরিষ্কার করতেন। পলিশড মানে হচ্ছে কি করতেন? তিনি পরিষ্কার করতেন। তিনি হচ্ছে অ্যান্ড পলিশড মাই গুড শুজ। তাহলে পলিশড পরিষ্কার করতেন। মাই গুড শুজ আমার ভালো জুতাগুলো হচ্ছে তিনি পরিষ্কার করতেন। বাসার ঠান্ডাও হচ্ছে তিনি দূর করতেন অ্যান্ড হচ্ছে যে আ বা তার যে শুজ আছে সেই শুজ গুলা হচ্ছে তিনি পরিষ্কার করতেন অর্থাৎ উনার বাবা। ওকে? আচ্ছা, হোয়াট ডিড আই নো? আমি কি বা জানতাম? হোয়াট ডিড আই নো অফ? আমি কি বা বুঝতাম? ওকে? লাভস austere অ্যান্ড lonely offices. austere মানে হচ্ছে কঠোর। অর্থাৎ আ austere মানে হচ্ছে কঠোর। বলতেছে কি? হোয়াট ডিড আই নো? আমি কি বা জানতাম? হোয়াট ডিড আই নো অফ? আমি কি বা বুঝতাম? লাভস austere অ্যান্ড lonely offices lonely office লাভস austere বলতে হচ্ছে কঠোর ভালোবাসার কি বা আমি জানতাম, কি বা আমি বুঝতাম অ্যান্ড lonely offices বলতে বোঝাইছে তার বাবা যে একাকী এখানে যে আ মানে এককভাবে অর্থাৎ তিনি হচ্ছে এককভাবে একা সবার জন্য যে কাজ করে যাচ্ছে এবং তিনি হচ্ছে এই যে কঠোর মানুষের মানে যারা ফ্যামিলি মেম্বার্স আছে, বাবারা কি করেন? বাবারা হচ্ছে তাদের যে সন্তান আছে তাদেরকে হচ্ছে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এই যে বাবারা নীরবে আমাদের জন্য কাজ করে যান, একাকী কাজ করে যান, এটা কবি কি বা বুঝতে পারত? কবি যখন ছোট ছিল তখন হচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে তিন আ তা উনার বাবা হচ্ছে ঘর গরম করতেন। তারপর হচ্ছে যখন ঘর উষ্ণ হয়ে যেত তখন হচ্ছে তিনি সবাইকে ডাকতেন। ছেলের হচ্ছে কি করতেন জুতা পরিষ্কার করে দিত। তারপরে হচ্ছে বাসার যে ঠান্ডা আছে সেটা দূর করত। কিন্তু কবি বলতেছে, "হোয়াট ডিড আই নো?" আমি এই যে এই বাবার কঠোর ভালোবাসা, সন্তানদের প্রতি কঠোর ভালোবাসা, এটা আমি কি বা বুঝতাম? এবং হচ্ছে "হোয়াট ডিড আই নো অফ?" আমি কি বা জানতাম, আমি কি বা বুঝতাম? অ্যান্ড লাভস অস্টিয়ার এবং কঠোর ভালোবাসা যে অ্যান্ড লনলি অফিসেস অর্থাৎ হচ্ছে একাকী এই যে আ নিজে সবাইকে ভালোবেসে যাওয়া। এই যে বাবারা ভালোবেসে যেতেন, এটার আমি কি বা বুঝতাম? তখনও তো আমি ছোট ছিলাম। ঠিক আছে? এই জিনিসটা। অর্থাৎ এই কবিতাটা মেইনলি আমাদেরকে বোঝাইছে হচ্ছে আমাদের বাবারা যে উনারা অনেক বেশি কাজ করে সন্তানদের জন্য। সবসময় কিছু ভালোবাসা হচ্ছে আমরা মুখে আ দেখানোর চেয়ে আমরা হচ্ছে কাজ করায় প্রকাশ পাই বেশি। অর্থাৎ আমাদের বাবা-মারা আমাদের জন্য যে কাজটা করেন বা যেভাবে আমাদের জন্য পরিশ্রম করেন, এই জিনিসটা ওনাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। কখনো হয়তো বলা হয় না যে তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমাদের জন্য বাবা-মারা অনেক
অনেক অনেকভাবে মানে নিজেদের সর্বোচ্চটুকু দিতে চান। সো এই জিনিসটা প্রকাশ পায় কিছু, কিছু জিনিস তাদের কাজের মাধ্যমে, বলতে হয় না। সো এটার থিমটা আসলে আমরা কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস এনশিওর করতে পারবো, সেটা একটু আমরা এখন দেখার চেষ্টা করব। সো এখানে খুবই সহজ ভাষায় এখানে একটু লেখা আছে, আমি একটু পড়ায় দিই। সেটা হচ্ছে The poem Those Winter Sundays by Robert Hayden highlight করে কি highlight করে ফাদার্স সাইলেন্ট লাভ অ্যান্ড স্যাক্রিফাইসেস ফর হিজ ফ্যামিলি। অর্থাৎ এটা টোটালি হচ্ছে ফাদার্স সাইলেন্ট লাভ অ্যান্ড স্যাক্রিফাইসেস ফর হিজ ফ্যামিলি। তার ফ্যামিলির জন্য বাবারা যে কি করেন, বাবারা সাইলেন্ট লাভ তাদের যে নীরব ভালোবাসা অ্যান্ড স্যাক্রিফাইস তাদের যে কি স্যাক্রিফাইস যেটা হচ্ছে ত্যাগ, ফ্যামিলির জন্য যে ত্যাগ সেটাই হচ্ছে এখানে প্রকাশ পেয়েছে। ওকে, দ্য ফাদার ওয়ার্কস হার্ড, বাবা হচ্ছে কি করেন, ফাদার ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম করেন অ্যান্ড ওয়েকস আপ আর্লি, এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেন, ইভেন অন সানডেজ, এমনকি রবিবারে, অর্থাৎ যে রবিবার বা যে ছুটির দিনে আমরা কি করি, শুক্রবার পাইলে আমরা যেটা করি সেটা হচ্ছে ঘুম থেকে উঠি হচ্ছে সকাল ১০টা ১১টা, একটু ছুটির দিন ঘুমাই বেশি, ঠিক আছে? তো অন্যান্য দেশে যেহেতু ছুটির দিন হচ্ছে রবিবার, ছুটির দিনে আমরা সাধারণত কি করি, একটু বেশি করে ঘুমাই, বেশি করে আরামপ্রিয় হই। কিন্তু বাবারা কি করেন, বাবারা এমনকি কঠোর পরিশ্রম করেন, এবং যেই দিন ছুটির দিন সেদিনও তিনি হচ্ছে কি করে, খুব সকালে ঘুম থেকে উঠে তার মানে কি ওয়েকস আপ আর্লি ইভেন অন সানডেজ টু কিপ দ্য হাউস ওয়ার্ম, অর্থাৎ টু কিপ দ্য হাউস ওয়ার্ম অর্থাৎ ঘরকে ঠান্ডা করার জন্য ইভেন তিনি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ঘরকে ঠান্ডা করার জন্য তারা বাবা হচ্ছে উঠে যায়। ঠিক আছে? তার যে স্যাক্রিফাইস ফ্যামিলির জন্য এই জিনিসটা এখানে আ কি হইছে মানে প্রকাশ পাইছে। ইয়েট হি রিসিভস নো গ্র্যাটিটিউড, ইভেন এই যে তিনি এত কষ্ট করেন আমাদের জন্য, এত কাজ করে যান, আমরা কিন্তু কখনোই আমাদের বাবাদের প্রতি কখনো কিন্তু গ্র্যাটিটিউড ফিল করি না। তাদের প্রতি আমরা কখনো কিন্তু যে আ এই যে কষ্ট করেন আমাদের জন্য সেটার জন্য আমরা কখনো কৃতজ্ঞতা প্রকাশ করি না। ঠিক আছে? তো তারপরেও তারা হচ্ছে ফ্যামিলির জন্য যে নীরবভাবে এই যে সাইলেন্ট লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, তারা হচ্ছে খুব সাইলেন্টলি হচ্ছে আমাদেরকে কি করেন, ভালোবেসে যান, এবং ফ্যামিলির জন্য হচ্ছে তারা কি করে যান, স্যাক্রিফাইস করে যায়। ওকে। The speaker later realizes that, পরে রিয়ালাইজ করলেন যে he failed to understand, তিনি কি করছেন, he failed, তিনি ব্যর্থ হয়েছেন টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হিজ ফাদার্স ডিপ অ্যান্ড সেলফলেস লাভ, অর্থাৎ কবি যখন ছোট ছিল তখন তার বাবার যে এই গভীর ভালোবাসা, এই গভীর যে নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসাটা হচ্ছে কবি বুঝতে মানে আহ, ব্যর্থ হয়েছিলেন। যেহেতু এই যে বাবারা সকালে, এই জন্য তারা হচ্ছে আমরা কি করতাম, বাবাদেরকে একটা উদাসীন ভাবে বা গুরুত্বহীন ভাবে আমরা হচ্ছে তাদেরকে আহ তার সাথে হচ্ছে ব্যবহার করতাম। ওকে, তারপরে থ্রু দিস রিফ্লেকশন, এই রিফ্লেকশনের মাধ্যমে দ্য পোয়েট শোজ দ্যাট, কবি দেখালেন, ট্রু লাভ ইজ অফেন এক্সপ্রেসড থ্রু অ্যাকশনস রেদার দেন ওয়ার্ডস। সো এইটা একটু আমরা মার্ক করার চেষ্টা করব। ওকে, তার মানে এখানকার মেইন ওয়ার্ডগুলো হচ্ছে এটা, ট্রু লাভ ইজ অফেন এক্সপ্রেসড, তার মানে হচ্ছে সত্যিকারের ভালোবাসা অনেক সময় কি হয়, এক্সপ্রেসড প্রকাশিত হয় থ্রু অ্যাকশনস রেদার দেন ওয়ার্ডস, অর্থাৎ কাজের মাধ্যমে, শব্দের চেয়ে হচ্ছে কাজের মাধ্যমে এটা বেশি প্রকাশিত হয়। অর্থাৎ আমাদের যে ভালোবাসা সেটা হচ্ছে কাজের চেয়ে আমাদের প্রকাশিত হয় বেশি, আমাদের যে সরি কথা বলার চেয়ে আমাদের কাজের মাধ্যমে বেশি প্রকাশিত হয়। ওকে, দাস দ্য পোয়েম এমফাসাইজেস প্যারেন্টাল স্যাক্রিফাইস অ্যান্ড আনরিকগনাইজড অ্যাফেকশন, অর্থাৎ আমাদের যে পিতামাতার বা আমাদের ফ্যামিলির যে বাবা-মা আছে, তাদের যে তাদের যে স্যাক্রিফাইস এবং তাদের যে আনরিকগনাইজড অ্যাফেকশন, তার মানে হচ্ছে তারা আমাদের প্রতি যে ভালোবাসাটা দেখায়, যে অ্যাফেকশনটা দেখায়, সেটা হচ্ছে আমরা কখনো রিকগনাইজ করতে পারি না। সেটাকে কখনো আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তো বাট তারা আমাদের জন্য নীরবে কাজ করে যান। আমাদের জন্য মানে তাদের সর্বোচ্চটুকু জীবনের স্যাক্রিফাইস করে যান। এটা হচ্ছে আমাদের বাবা-মারা। সো আমরা যদি এভাবে থিমটা লিখি এবং এভাবে যদি লিখতে
পারি নিজের ভাষায়, নিজের যেটা বুঝছে একটা পোয়েম পড়ে, তাহলে আমরা কিন্তু এখানে ইনশাআল্লাহ সর্বোচ্চ মার্কস এনশিওর করতে পারবো। সো আই হোপ আমরা সবাই বুঝতে পারছি এবং ইনশাআল্লাহ আশা করতেছি সবাই ইনশাআল্লাহ ৮ এ ৮ আমরা এই টিমের মধ্যে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।